হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমরা দেখেই বুঝতে পারছো যে সাইন থিটা লিখেছি, তার মানে আজকে ট্রিগনোমেট্রি যে ক্লাস হবে এবং এই ট্রিগনোমেট্রি ক্লাসে তোমাদের বিভিন্ন যে সাইন থিটা, কস থিটা, কট থিটা বিভিন্ন যে মানগুলো রয়েছে তার মান আমরা খুব সহজে নির্ণয় করব এবং সেটা কিভাবে না বাঁ হাতের সাহায্যে আমরা খুব সহজে কম সময় করব। হিন্দিতে বলে না এ বাঁয়ে হাত কি খেল হ্যাঁ। তো বাঁ হাতে আমরা দেখব এবং ডান হাতে আমরা উত্তর করব চটপট একদম ম্যাজিক্যাল ওয়েতে। কীভাবে? এখানে দেখো আমি বাঁ হাতে 5টা আঙুল লিখেছি। সবথেকে যেটা ছোটো আঙুল সেটাকে লিখেছি লিটল ফিঙ্গার, তারপরে রিং ফিঙ্গার, তারপর মিডল ফিঙ্গার, তারপর ইন্ডেক্স ফিঙ্গার এবং তারপরে কী আছে থাম, যেটাকে আমরা বলি কি না বুড়ো আঙুল। তো এই 5টা আঙুল এবং যেহেতু লিটল ফিঙ্গার সবথেকে ছোটো, ঠিক আছে, সেটার জন্য এটাকে দিয়েছি কত 0 ডিগ্রি, তারপর রিং ফিঙ্গার 30, তারপরে মিডল ফিঙ্গার 45, তারপর ইন্ডেক্স ফিঙ্গার 60 এবং থামকে দিয়েছি কত না 90 ডিগ্রি। তো এখানে আমি লিখেছি কত না, প্রথমে আমরা বের করব কার মান না সাইন থিটার মান বের করব। তো সাইন থিটার ক্ষেত্রে একটা ফর্মুলা কী আছে না, সাইন থিটা হচ্ছে কি যে রুটের মধ্যে রুট ফিঙ্গার বিলো ডিভাইডেড বাই 2 কীভাবে হচ্ছে যখন আমরা করব তখন খুব সহজে তোমরা করতে পারবে। এবং এখানে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি খুব সহজে করব। তো প্রথমে কীভাবে বাঁ হাতের সাহায্যে হবে দেখো না, প্রথমে আমরা যদি 0 ডিগ্রি করি, সাইন 0 ডিগ্রি তার মানে কি কোথায় আছে না লিটল ফিঙ্গার। এই লিটল ফিঙ্গারে যেটা সবথেকে যেটা ছোটো আঙুল সেটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রে ফর্মুলা কি না রুটের মধ্যে থাকবে ফিঙ্গার বিলো। ফিঙ্গার বিলো মানে কি যে এই আঙুলের নিচে কতগুলো আছে, এই যে আঙুলটা আছে এই আঙুলের নিচে কতগুলো আছে কিছুই নেই। তোমাদের একটা বোঝানোর জন্য দেখি যে এই যদি দেখে নিই লিটল ফিঙ্গার এটা, তো এই লিটল ফিঙ্গার এটাকে যদি আমি অফ করে দিই তাহলে এর নিচে কতগুলো আঙুল আছে বলে কিছুই নেই, তার মানে কী আছে 0 আছে। তার 0 যদি হয় তাহলে এক্ষেত্রে ফর্মুলা কী হয়ে যাবে না রুটের মধ্যে আমরা কি লিখব 0 লিখব, 0 ডিভাইডেড বাই 2, তার মানে এক্ষেত্রে আমাদের মান কত হয়ে যাবে না 0 হয়ে যাবে, 0 ডিগ্রি। এবার যদি আমরা বলি যে সেক্ষেত্রে কত না সাইন 30 ডিগ্রি, তো সাইন 30 ডিগ্রি কী হবে, সাইন 30 ডিগ্রি কোথায় আছে না রিং ফিঙ্গার, তার ঠিক আগের উপরের আঙুলটা। তো এটার ক্ষেত্রে কী হবে না ফিঙ্গার বিলো। ফিঙ্গার বিলো মানে কি এইটার ক্ষেত্রে ফিঙ্গার বিলো কতগুলো আছে না এর ঠিক নিচে একটাই আছে। তাহলে এক্ষেত্রে সাইন 30 ডিগ্রি যখন আমরা করব তাহলে সেক্ষেত্রে কী হবে না রুটের মধ্যে আমাদের 1 লিখতে হবে এবং আর 2 লিখব। রুট 1 মানে কত 1 ডিভাইডেড বাই 2। তো এই ক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে না 1/2 বা হাফ হয়ে যাবে। এরপরে আমরা করব সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি কোথায় আছে মিডল ফিঙ্গারে আছে। তাহলে মিডল ফিঙ্গারে আমরা ফিঙ্গার বিলো মানে নিচে কতগুলো আঙুল আছে যেটার ক্ষেত্রে বলছি। তো এর ক্ষেত্রে যদি দেখি তাহলে ফিঙ্গার বিলো মানে কটা আছে 1 2 দুটো আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা খুব সহজে করব যে সাইন 45 ডিগ্রি, তো এক্ষেত্রে কত যাবে 2 ডিভাইডেড বাই 2। তাহলে এক্ষেত্রে কী হবে এটাকে আমরা সিম্পলিফাই করব। তার জন্য কী করতে হবে না উপরেও আমরা √2 দিয়ে গুণ করব এবং নিচেও √2 দিয়ে আমরা গুণ করব। তাহলে উপরেটা কত হয়ে যাবে √2 তাহলে কত হয়ে যাবে 2, আর নিচে কত হয়ে যাবে না 2√2 হয়ে যাবে। তো 2√2 2 আর 2 কেটে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 1/√2 হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা সাইন 45 ডিগ্রি করলাম। এরপরে আমরা আসছি কত না সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি কী হবে না সাইন 60 ডিগ্রি কোথায় ইন্ডেক্স ফিঙ্গারের ক্ষেত্রে আছে। তো ইন্ডেক্স ফিঙ্গারকে যদি আমরা অফ করে দিই তাহলে বিলো ফিঙ্গার বিলো কতগুলো আছে, এই আঙুলের নিচে কতগুলো আছে না 1 2 3টে। ঠিক আছে, এই আঙুলটার নিচে কতগুলো আছে না এটাকে যে আমি করে নিই তাহলে সেক্ষেত্রে কত 1 2 3 3টে আছে। তাহলে এক্ষেত্রে আমরা সাইন 60 ডিগ্রি তার জন্য কী করব না ফিঙ্গার বিলো কটা আছে 3টে আছে ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কী করবো এটাকে সিম্পলিফাই করার জন্য এটাকে আমরা কী করছি না উপরে √3 দিয়ে গুণ করে দিচ্ছি, নিচেও √3 দিয়ে গুণ করছি। তাহলে √3 কত হয়ে যাবে না 3, আর নিচে কত হয়ে যাবে না 2√3 হয়ে যাবে। তো এটাই হয়ে যাবে আমাদের কত না সাইন 60 ডিগ্রির হচ্ছে মান। এবার নিচে যেটা আছে সেটা হচ্ছে কত না সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি কোথায় না থাম, যেটা একদম বুড়ো আঙুলের কাছে আছে। তো এটাকে যদি আমরা অফ করে দিই তাহলে এর নিচে কী আছে এই ফিঙ্গার বিলো মানে এই আঙুলের নিচে কতগুলো আছে না 1 2 3 4। এই আঙুলের নিচে জাস্ট কটা আছে, এই আঙুলের নিচে যে কটা আছে 1 2 3 4 চারটে আছে। তার মানে সেক্ষেত্রে কী হবে ফিঙ্গার বিলো রুটের মধ্যে তাহলে কতগুলো থাকবে 4 থাকবে ডিভাইডেড বাই 2। তো 4 মানে কত √4 মানে কত 2 ডিভাইডেড বাই 2। তো সেক্ষেত্রে এটার আনসার কত হয়ে যাবে না 1 হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা খুব সহজে আমরা দেখলাম যে সাইন থিটার ক্ষেত্রে সাইন 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 এবং 90 ডিগ্রি ক্ষেত্রে মান আমরা খুব সহজে বের করতে পারলাম। ঠিক একই নিয়মে এই বাঁ হাতের সাহায্যে আমরা কিন্তু এরপরে কস থিটা বা ট্যান থিটা সবগুলোর মানই আমরা করতে পারবো। সেটা কিভাবে তোমরা দেখে নাও। তো এবারে দেখো সাইন থিটার পরে আমরা নিয়েছি কি কস থিটা, এরও মান আমরা খুব সহজে সেই বাঁ হাতের সাহায্যে আমরা করতে পারবো। বাঁ হাতের যে আঙুলগুলো আছে সেই আঙুল লিটল ফিঙ্গার, রিং ফিঙ্গার, মিডল, ইন্ডেক্স এবং থাম্বি রয়েছে, সেই ডিগ্রিও রয়েছে এবং সব কিছুই আছে এক্ষেত্রে। তো এটার সাহায্যে আমরা সেটা কিন্তু সাইন থিটার পরিবর্তে আমরা কস থিটা বের করে ফেলবো। তো কস থিটার যে ফর্মুলা সেটা হচ্ছে কি না ফিঙ্গার অ্যাবাভ ডিভাইডেড বাই 2। তো ওটার ক্ষেত্রে ছিল সাইন থিটার ক্ষেত্রে কী ছিল না ফিঙ্গার
বিলো ছিল, এক্ষেত্রে অ্যাবাব। তো তোমরা বলবে স্যার এই পরীক্ষা হলে তো আমাদের খুব মুশকিল হয়ে যাবে যে কোনটা বিলো বা কোনটা অ্যাবাব, কোনটা নিচে হবে বা কোনটা উপরে হবে। তো এটার জন্য মনে রাখার জন্য একটা সহজ টেকনিক তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, যে একটা দেখো, একটা যে সাইন যদি আমরা ABCD করি, ABCD করে যদি আমরা যাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সি কিন্তু কি হচ্ছে না, সি উপরে থাকছে, আর এস কোথায় থাকছে না, নিচে থাকছে। ঠিক আছে, তার মানে যখন আমরা কস থিটা করব বা সাইন থিটা করব, কস মানে কি, যে কস হচ্ছে উপরে থাকবে, সি হচ্ছে কোথায় থাকবে না, সি থাকে উপরে, এবং যদি আমরা ABCD করি তাহলে এস কোথায় থাকে না, সিরিজের আমাদের নিচে থাকে। সুতরাং যখন কস থিটা হবে সেক্ষেত্রে আমরা কি করব না, কস থিটা থাকলে ফিঙ্গার অ্যাবাভ নেবো, আর যখন সাইন থিটা থাকবে তখন আমরা কি করব না, ফিঙ্গার বিলো নেবো। সুতরাং তার কারণ কি না, ABCD সিরিজে সি আগে আসছে, সি উপরে থাকছে, এবং এস কোথায় থাকছে না, নিচে থাকছে। তাহলে সি এর ক্ষেত্রে বা কস থিটার ক্ষেত্রে কী হবে, অ্যাবাভ হবে, এবং সাইন থিটার ক্ষেত্রে কী হবে না, ফিঙ্গার বিলো হবে। সুতরাং এইভাবে আমাদের যদি মনে রাখি তাহলে সেক্ষেত্রে কিন্তু আদৌ আর কোনো ভুলার কোনো সম্ভাবনা নেই। তাহলে এক্ষেত্রে আমরা সহজে করে ফেলবো যে cos 0 ডিগ্রি। তো cos 0 ডিগ্রি মানে কি, 0 ডিগ্রি ছোটোটাই একদম। তো এই 0 ডিগ্রির ক্ষেত্রে কী হবে না, ফিঙ্গার অ্যাবাভ। তার মানে এটাকে আমরা যদি অফ করে দিই, এর উপরে কতগুলো আছে, 1 2 3 4। যদি আমরা এটার সাহায্যে দেখি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো, যদি এটাকে নিয়ে নিই তাহলে কি এবার কী নেবো না, ফিঙ্গার অ্যাবাভ নেবো। তাহলে এর উপরে কটা আছে না, 1 2 3 4, তাহলে 4টে আছে। তাহলে 4টে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী করব না, √4 ডিভাইডেড বাই কী হবে, 2 হবে। তো √4 মানে কত হচ্ছে, 2 ডিভাইডেড বাই 2। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না, 1 উত্তর হয়ে যাবে। এরপরে হচ্ছে কত না, cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, 30 মানে এটাকে যদি অফ করে দিই, এর উপরে কী হবে না, উপরে ধরতে হবে, কতগুলো আছে অ্যাবাভ। তো এর উপরে কতগুলো আছে না, 1টা 2টো 3টে। তো 3টে আছে, তার মানে সেক্ষেত্রে আমরা কী করব না, রুটের মধ্যে 3 থাকবে, √3 ডিভাইডেড বাই কত হয়ে যাবে না, 2 হয়ে যাবে। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে কত না, cos 45 ডিগ্রি। তো cos 45 ডিগ্রি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, cos 45 কত আছে না, মিডল ফিঙ্গার নিতে হবে। যেটা 45 ডিগ্রি আছে, তাহলে মিডল ফিঙ্গারটাকে যদি আমরা অফ করে দিই তাহলে সেক্ষেত্রে এর উপরে কতগুলো আছে, ফিঙ্গার অ্যাবাভ, উপরে কতগুলো আছে না, 1টা 2টো আছে আঙুল। তাহলে সেক্ষেত্রে আমরা করব cos 45 এর ক্ষেত্রে কী হবে না, √2 ডিভাইডেড বাই কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এটাকে সিম্পলিফাই করব, তো এক্ষেত্রে কত হয়ে যাবে না, √2 ডিভাইডেড বাই √2। তাহলে উপরে হয়ে যাচ্ছে কত, √2 করলে 2 ডিভাইডেড বাই 2 √2 হয়ে যাচ্ছে। তাহলে 2 আর 2 কাটবো, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না, 1/√2 আমার কী হয়ে যাবে না, এটার ক্ষেত্রে আনসার হয়ে যাবে। এরপরে হচ্ছে কত না, cos 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোথায় না, ইন্ডেক্স ফিগারের ক্ষেত্রে। তো ইন্ডেক্স ফিগারটাকে যদি আমরা অফ করে দিই তাহলে এক্ষেত্রে কী হবে না, ফিঙ্গার অ্যাবাভ। এর উপরে কতগুলো আছে, জাস্ট উপরে কটা আছে, মাত্র 1টা আছে। তাহলে এক্ষেত্রে আমরা কী করব না, রুটের মধ্যে সেফ 1 থাকবে ডিভাইডেড বাই 2। তো 1 মানে কত হবে না, সেক্ষেত্রে 1/2, বা এক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে না, স্রেফ হাফ হয়ে যাবে। এরপরে আমরা লাস্টে করব cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মানে কোথায় না, থাম্ব যেখানে রয়েছে। তো এটার ক্ষেত্রে কি আছে না, এর উপরে কতগুলো আছে, বলে এর উপরে বলতে কিছুই তো নেই। ঠিক আছে, তো কিছু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে না, √0 ডিভাইডেড বাই কত এসছে না, 2 এসছে। তো এটার ক্ষেত্রে তখন ভ্যালু কত হয়ে যাবে না, 0ই হয়ে যাবে। তো এক্ষেত্রে এইভাবে আমরা যেভাবে সাইন থিটা করলাম, আমরা ঠিক একইভাবে আমরা এক্ষেত্রে কী করলাম না, cos থিটাও করলাম। তো এই একই নিয়মের সাহায্যে আমরা কিন্তু এরপরে কী করব না, ট্যান থিটা যেটা আছে সেটাকে আমরা কিন্তু খুব সহজে ওই একই নিয়মে করতে পারবো। তো এবার আমরা কি করব না, সাইন থিটা গেছে, cos থিটা গেছে, এবার আমরা করি কি ট্যান থিটা। তো এটার ক্ষেত্রে কি হবে না, ট্যান থিটা আমরা জানি সাইন থিটা বাই cos থিটা। তার মানে সাইন থিটার ক্ষেত্রে আমরা করেছিলাম কি যে বিলো করেছিলাম, আর cos থিটার ক্ষেত্রে করেছিলাম কি না, অ্যাবাভ করেছিলাম। 2 আর 2 তো কেটেই যাবে। তার মানে এই ক্ষেত্রে ট্যান থিটা যদি আমরা বলি, এর ফর্মুলা কী হবে না, √ওভার ফিঙ্গার বিলো ডিভাইডেড বাই √ওভার ফিঙ্গার অ্যাবাভ। ঠিক আছে, এটার সাহায্যে আমরা ট্যান থিটা যেটা রয়েছে 0 ডিগ্রি থেকে আমরা 90 ডিগ্রি সবগুলো মান আমরা বের করতে পারবো। প্রথমে ট্যান 0 ডিগ্রি। তো ট্যান 0 ডিগ্রি মানে কি, লিটল ফিঙ্গার নিতে হবে এটার ক্ষেত্রে। তো এটাকে যদি আমরা অফ করে দিই তাহলে প্রথমে দেখব কি যে এর নিচে কতগুলো আছে। তার কারণ কি না, ফিঙ্গার বিলো। তো নিচে কতগুলো আছে বলে, নিচে তো কিছুই নেই, তাই না? তার মানে নিচে কি কিছু নেই, মানে তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না, 0 হয়ে যাবে। আর উপরে কতগুলো আছে না, উপরে যদি আমরা কাউন্ট করি তাহলে সেক্ষেত্রে 1 2 3 4, 4টে আছে। তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না, √4 হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে, 0/√, কত হয়ে যাবে 2। তো এক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে না, 0 হয়ে যাবে। এরপরে আমরা আসছি ট্যান 30 ডিগ্রি। তো এক্ষেত্রে কী হবে না, রিং ফিঙ্গার, এটাকে যদি আমরা অফ করে দিই তাহলে প্রথমে কী হবে না, বিলো কতগুলো আছে না, একটাই আছে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমে করতে হবে কত না, √1 ডিভাইডেড বাই কত হবে, উপরে কতগুলো আছে না, 1 2 3। তো নিচে আছে কত না, 3টে আছে। তাহলে 3 করে দেবো। তাহলে সেক্ষেত্রে √1 মানে 1 ডিভাইডেড বাই কত হয়ে যাবে না, √3 হয়ে যাবে।
এরপরে আসছি ট্যান 45 ডিগ্রি। তো এক্ষেত্রে কোথায় হবে না 45 ডিগ্রি হচ্ছে মিডল ফিঙ্গারের ক্ষেত্রে। তো মিডল ফিঙ্গারটাকে যদি আমরা অফ করে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে, নিচে কতগুলো আছে এবং উপরে কতগুলো আছে। নিচে কতগুলো আছে না নিচে আছে দুটো আর উপরেও আছে দুটো, তার মানে এক্ষেত্রে কত হয়ে যাবে না √2, আর নিচেও কী হয়ে যাবে না √2 হয়ে যাবে, পুরোটা কেটে যাবে। তো সেক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে না স্রেফ 1 হয়ে যাবে। এরপরে হচ্ছে ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি কোথায়, ইন্ডেক্স ফিগারে 60 ডিগ্রি আছে। তো এটাকে যদি আমরা অফ করে দিই তাহলে প্রথমে দেখব নিচে কতগুলো আঙুল রয়েছে আর উপরে কতগুলো আঙুল রয়েছে। নিচে কতগুলো আঙুল রয়েছে না 3টে আছে, 1 2 3, তার মানে এক্ষেত্রে আমরা বলবো কি যে √3। আর উপরে কতগুলো আছে না উপরে আছে একটাই আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না √1 হয়ে যাবে। তো √3 যেটা থাকলো সেটা থাকবে। আর এক্ষেত্রে কত আসছে না √1 মানে শুধুমাত্র 1ই হবে, তার মানে এক্ষেত্রে আনসার কত হয়ে যাবে না √3 হয়ে যাচ্ছে আনসার। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কত না ট্যান 90 ডিগ্রি। ট্যান 90 ডিগ্রি কোথায় না থাম্ব, যেটা একদম লাস্টে আছে, এই বুড়ো আঙুলের ক্ষেত্রে আছে। তো এটার ক্ষেত্রে যদি আমরা করি, এটাকে যদি অফ করে দিই তাহলে নিচে কতগুলো, প্রথমে দেখব ফিঙ্গার বিলো কতগুলো আছে না 1 2 3 4, 4টে আছে। তার মানে এই ক্ষেত্রে আমরা কী করব, প্রথমে √4 আর নিচে কতগুলো আঙুল আছে, উপরে কতগুলো আছে, নিচে তো হয়ে গেল 4টে, উপরে মানে বাঁ দিকে হবে, বাঁ দিকে কী আছে কিছুই নেই। তো কিছু নেই মানে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না জাস্ট 0 হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা করব কি না √4 মানে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 2/0। তো এখানে এসে আমরা অনেক সময় কনফিউশন করি যে 2/0, তো সেক্ষেত্রে কী হবে। তো এখানে একটা জিনিস দেখো যে 2/0 যদি হয়, আমরা যদি মিনিমাম 1 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 1 2 2, কিন্তু যখন 1 না থেকে যখন 0 থাকবে তখন সেক্ষেত্রে কী হবে না 0 দিয়ে কোনো ফিগারকে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কী হবে না ইনফিনিটি হবে, বা এটাকে আমরা বলবো এটা কী হবে না নট ডিফাইন, ঠিক আছে। সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে বা এটার ক্ষেত্রে আমরা তখন কি বলবো না এটার ক্ষেত্রে কী হবে না নট ডিফাইন, বা এটার ক্ষেত্রে 2/0, তো এটার ক্ষেত্রে ইনফিনিটি বা নট ডিফাইন। সুতরাং আমরা দেখলাম যে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা, বাকি যেগুলো রয়েছে সেক, কোসেক এবং কট, সেগুলো কী করে হয় সেটা তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমরা কি দেখলাম না সাইন থিটা দেখলাম, কস থিটা দেখলাম এবং ট্যান থিটা দেখলাম। তো বাকি যে তিনটে রয়েছে সেটা হচ্ছে কি না কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। এগুলোকে আমরা কি করব না যে আগে যে তিনটে শিখেছি সেই তিনটের সাহায্যে আমরা কিন্তু 6খানাই শিখে ফেল পারবো, পুরো 6টাই শিখবো কী করে না যে তিনটে আগে শিখেছি। দেখো যদি কোসেক থিটা বলে তাহলে কোসেক থিটা মানে কি না 1/sin থিটা, মানে সাইন থিটার যে ভ্যালু হয়েছিল যদি কোসেক থিটার ক্ষেত্রে বলে জাস্ট তাকে অপোজিট করে দেবো তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। যদি বলে সেক থিটা কী হবে না সেক থিটা হচ্ছে 1/cos থিটা, কস থিটার যে মান হয়েছিল যদি সেক থিটার ক্ষেত্রে বলা হয় সেটাকে জাস্ট আমরা নিচেরটাকে উপরে, উপরেটাকে নিচে করব। বাট কট থিটা যদি বলে কট থিটার মান কী হবে না যেটা আমরা ট্যান থিটা এতক্ষণ বের করলাম এই ট্যান থিটা ঠিক অপোজিট হবে। তার মানে যদি বলে যে কট 30 ডিগ্রি কত হবে না কট 30 ডিগ্রি কী হবে 1/tan লিখেছি, ট্যানের ঠিক উল্টো। তার মানে ট্যান 30 ডিগ্রি যেটা ছিল 1/√3, যদি কট 30 ডিগ্রি বলে তাহলে সেক্ষেত্রে কী হবে না √3/1, বা সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না √3 হবে। বা যদি বলে যে কট 60 ডিগ্রি কত হবে না কট 60 ডিগ্রি এখানে কত ট্যান 60 ডিগ্রি কত না √3, তাহলে যদি আমাকে কট বলে যে কট 60 ডিগ্রি কত তাহলে √3 আছে, যেহেতু ট্যান 60 ডিগ্রি হচ্ছে কত √3, তাহলে কট 60 ডিগ্রি যদি বলে তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 1/√3। তো এইভাবে আমরা যে তিনটে শিখলাম সাইন, কস এবং ট্যান, তার সঙ্গে সঙ্গে সেগুলো ঠিক অপোজিট ওয়েতে আমরা কোসেক, সেক এবং কট এই তিনটেও আমরা কিন্তু করতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমরা লাইক করো এবং বন্ধুদেরকে তোমরা জানিয়ে দিও, তাহলে তারাও জানতে পারবে এবং শিখতে পারবে। এবং যারা নতুন দেখছো তোমাদের যদি ক্লাস ভালো লাগে বা তোমরা যদি এই ধরনের ক্লাস পেতে চাও তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।